হাই, আমি রূপম। এখন কথা হবে মনোজ বাজপেয়ী অভিনীত ছবি জোরাম নিয়ে, যেটা রিসেন্টলি সিনেমা হলে মুক্তি পেয়েছে। আমাদের এখানে মানি স্কোয়ারে এবং কোয়েস্ট মলে রয়েছে। মানি স্কোয়ারে আমি দেখেছি, সেখানে দুপুরবেলার শো রয়েছে, 2:20 শো রয়েছে। আর যদি কোয়েস্টে দেখবে হবো তাহলে রাতের শো। তো কেমন লাগলো এই ছবিটা? এই ছবির পরিচালকের সাথে এর আগে দুটো ছবিতে কাজ করেছে মনোজ বাজপেয়ী। একটা হচ্ছে তাণ্ডব, যেটা একটা শর্ট ফিল্ম, এবং ভোসলে, সেই ছবিটার রিভিউ আমি করেছিলাম। ভোসলে আমার দারুণ লেগেছিল। তো দেবাশিস মাখিজা খুব ভালো একজন পরিচালক, এবং তার যে স্টেটমেন্ট সেটা ব্যাপক হয়। আমার মনে হয় তিনি অন্যতম সেই পরিচালক যারা যে কথাটা বলতে চায় সেটা খুব দৃঢ়ভাবে বলে। তো এই ছবির গল্পটা একদম একটু করে বলবো, তার কারণ অলরেডি প্রোমোতে গল্পটা অনেকটা রিভিল হয়েছে। এখানে মনোজ বাজপেয়ী এবং তার পরিবার তারা কিসের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং গল্পটাকে নন লিনিয়ারভাবে বলা রয়েছে। মনোজ বাজপেয়ী এবং তার ওয়াইফ তারা আগে কোথা থেকে বিলং করতো, এই যে মাওবাদী, এরা কিভাবে শেষ হচ্ছে এবং কেন এদেরকে শেষ করা হচ্ছে, এদের যে লিডার তার ইন্টেনশন কি, একটা ইনভেস্টিগেশন। জিশান, মোহাম্মদ জিশান, সে যখন ইনভেস্টিগেশন করছে সে কি কি তথ্য পাচ্ছে, এর থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে কি ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং নেগেটিভ দিক নেই বললেই চলে। তার কারণ এই পরিচালক আমার খুব পছন্দের পরিচালক এবং তার ছবি আমার খুবই ভালো লাগে। এবং এই ছবিটা যখন শেষ হবে, মানে এমনভাবে সিনেমাটা শেষ হবে না যে ছবিটা তুমি দেখলে শেষ হলো, একটা স্টেটমেন্ট দিতে চাইলো, তুমি বুঝে গেলে ব্যাস। ছবিটার এন্ডটা এমন যে আমরা ভাববো এরপর কি হবে, কি হতে পারে এরপর, এবং যতক্ষণ ছবির ক্রেডিট উঠবে তুমি না হল ছেড়ে বেরোতে পারবে না। এরকমই ছবিটার এন্ডিং। ছবির রাইটিং ব্যাপক, ডায়ালগস রাইটিং, ছবির আন্ডারলাইনে তারা যেটা বলতে চাইছে দারুণ দারুণ, এবং যেরকমভাবে এই স্টেটমেন্টটা রাখছে সেটা অনেকের এজেন্ডা বেসড মনে হতে পারে, তবে সেটা আমার হেভি লেগেছে। এই ছবিতে পরিচালক সে যেরকমভাবে এই যে এনভায়রনমেন্টটা দেখিয়েছে, তার যে এই পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউটা, সেটাকে আমি রেসপেক্ট করি হেভি, এবং সে পুরো হাত খুলে সেটাকে দেখিয়েছে। তো পরিচালক এবং তার টিম, তাদেরকে সবার আগে প্রেস করতে হয়। ছবির মেকিং ব্যাপক। সারা ছবিতে আমরা হ্যান্ডহেল্ড শটের ব্যবহার দেখি প্রচুর। চেজিং সিকোয়েন্স বলি, বা যখন ট্রেন থেকেও পালাচ্ছে, একটা সিকোয়েন্স রয়েছে যে একজন ওকে ধরতে যাবে এবং সে পুরো গেট থেকে বেরিয়ে যাবে। ওই জায়গাটায় না জাস্ট আমি ধপ করে বসি, যেটা কি হলো। এবং ছবিতে কিছু মোমেন্টস রয়েছে। মনোজ বাজপেয়ী কেন এত বড় একজন অ্যাক্টর, যে বাচ্চাটাকে নিয়ে পালাবে, তো সেই বাচ্চাটার সাথে একটা জায়গা রয়েছে যেখানে ও বাচ্চাটাকে গান শোনাতে শোনাতে কিছু একটা খাওয়াবে। তো খাওয়ারটা না ঠিক এই আঙ্গুলে লেগে থাকবে এবং বাচ্চাটার মুখে খাওয়ারটাও দিয়ে দেবে। তুমি বুঝতে পারবে ওটা কিন্তু কাট শটে নেই, পুরো মনোজ বাজপেয়ীকে ধরা হয়েছে, তার হাতের থ্রু বাচ্চাটার মুখে খাওয়ারটা গেল, তারপর শটটা আস্তে আস্তে জুম আউট হচ্ছে, এবং সেখানে দুজনের এক্সপ্রেশন, সামনে আগুন জ্বলছে, পিছনে ওরকমভাবে জল পড়ছে, কি দারুণ মোমেন্টস। তো পরিচালক কীভাবে সেগুলো ক্যাপচার করেছে জাস্ট ভাবতে হয়। এবং বাচ্চাটা সারা ছবিতে যেভাবে এই সিকোয়েন্সগুলো তাল মিলিয়েছে, অসম্ভব সুন্দর। তো ছবির সিনেম্যাটিক অ্যাপ্রোচ, যেভাবে তারা সেগুলো দেখিয়েছে, মোমেন্টস তৈরি করেছে, কিছু কিছু জায়গায় আমরা জাস্ট ওই সিকোয়েন্সগুলোকে দেখি এবং ভাবি কি ভয়াবহ, কি জীবন্ত, সেগুলো আমাদের হিট করে। তো এই ছবির সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স দারুণ। ছবির সাউন্ড ডিজাইন, যখনও পালাচ্ছে, দৌড়াচ্ছে, লেখাগুলো উঠছে, সেই জায়গায় দেখবে মনে হয় যেন আমরা এখনও ছবি থেকে বেরোইনি, আমরা এখনও সিনেমাটার সাথে আছি, ছবিটা এখনও শেষ হয়নি, ছবিটা শেষ হবে না, আমার সাথে থাকবে। ছবির সাউন্ড ডিজাইন, ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ভালো। ছবিতে যে ওই লিডারের চরিত্রে অভিনয় করেছে সে হচ্ছে এই ছবির বেস্ট পার্ট। তাকে আমার দারুণ লেগেছে। তার নাম আমি জানি না, তবে তার ক্যারেক্টারটা দারুণ দারুণ, রুথলেস একটা চরিত্র, হেভি। এখানে যে পুলিশ অফিসার যেখানে ইনভেস্টিগেট করতে যাবে তাদের যেরকম পারফরমেন্স খুব ভালো। মনোজ বাজপেয়ীর নাম অনেক পরে বলছি, তার কারণ সে যে ছবিতেই কাজ করে খুব যত্ন নিয়ে কাজ করে। এখানে সে জাস্ট ফাটিয়ে দিয়েছে। প্রত্যেকটা জায়গায় মনোজ বাজপেয়ীকে দেখলে মনে হয় সত্যি ওই জায়গাটায় কোনো অভিনেতা নেই। আমরা বোধহয় কোনো আদিবাসীকে দেখছি যার গল্পটা কেউ আমাদেরকে ডকুমেন্টারি করে দেখাচ্ছে। একটা জায়গা রয়েছে, সে কাঁধের মধ্যে ওই যেরকম হয় সিমেন্ট বালি, সেগুলো তুলে নিয়ে যাচ্ছে, এবং সেটা রেখে সে হাঁপিয়ে বসে আছে, মাথার গামছাটা খুলছে। তুমি খালি সেই জায়গাটা দেখো। বা যখন এসে জিজ্ঞাসা করছে, তোমরা এই জায়গা থেকে এসেছো, এটা কি তোমার ওয়াইফ? আমি বলবো, সে না বলতে ঠিক চাইছে না। তো সে নিজের বউয়ের দিকে তাকাচ্ছে, তার বউ সব বলে যাচ্ছে, ও না তাকাচ্ছে। যেরকম এক্সপ্রেশন, ও ভাবছে এরপর কি হতে পারে। যখন সে রাত্রেবেলা নিজের বউকে সোহাগ করছে, সেই সিকোয়েন্সগুলো দেখো। বাচ্চাটাকে নিয়ে পালানো, উফ ভাই কি কাজ করেছে।
মনোজ বাজপেয়ীর ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স এই ছবিতে। এখানে মোহাম্মদ জিশান, সে একজন দারুণ অ্যাক্টর। এখানে শেষ ভাগে তার কাজ দেখো, খুব ভালো কাজ করেছে। তার ক্যারেক্টারটা সে অডিয়েন্সকে কনভিন্স করতে পারে। তো ওভারঅল দেবাশিস মাখিজা আবার তার ছবি দিয়ে একটা মারাত্মক স্টেটমেন্ট রাখছে এবং সে নিজের ছবির কন্টেন্ট দ্বারা খুব স্ট্রং কিছু প্রত্যেকবার ডেলিভার করে। তার এর আগের ছবিগুলো আমি বললাম, ভোসলে, তাণ্ডব, এই ছবিতেও সেটার অনড় নয়। তিনি এর আগে অনুরাগ কাশ্যপের অ্যাসিস্ট্যান্ট ছিলেন, স্ক্রিন রাইটার ছিলেন, তো খুব ভালো একজন ডিরেক্টর। এই ছবিটাও খুব ভালো বানিয়েছেন। যারা অফবিট কাজ দেখা পছন্দ করো, আমি বলবো জোরাম দেখো। এই ছবির পাওয়ার প্যাকড কনসেপ্টের জন্য, এই ছবির দারুণ ডায়ালগসের জন্য, ব্যাপক পারফরমেন্সের জন্য এবং সিনেম্যাটিক এক্সপিরিয়েন্সের জন্য তোমার ভালো লাগতে বাধ্য। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা এই ছবিটা নিয়ে কথা বললাম। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।